হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমার সামনে দেখতে পারতেছেন একটি ramcon অডিও সার্কিট বোর্ড, যা কিনা কমপ্লিট বোর্ড দেখতে পারতেছেন আপনারা। এটা অনেক সুন্দর একটি বোর্ড, যারা কিনা বাসাবাড়িতে বা নিজেরাই এমপ্লিফায়ারের জন্য খুব ইচ্ছুক, তাদের জন্য এটি একটি পারফরমেন্স অনেক সুন্দর একটি এমপ্লিফায়ার বোর্ড, যা কিনা লেখা আছে ramcon অডিও সার্কিট বোর্ড। এটার আইসি মডেল নাম্বার হচ্ছে গিয়া LA4508, যা কিনা আপনারা সহজে এটি নিজেরাই বানিয়ে নিতে পারবেন। তো এটাকে আমরা আনবক্সিং করে দেখব এটার কিরকম কোয়ালিটি। তো আমরা প্যাকেট থেকে খুলে নিয়েছি, আপনারা দেখতেই পারতেছেন সার্কিটটি। একটি লগে বেস্টন বোর্ড দেওয়া রয়েছে, যা কিনা আমাদের বেস্টন বোর্ড ছাড়াই কিন্তু চলবে। এখানে আমাদের বেস্টন বোর্ডটি দেওয়া রয়েছে। এখানে আমরা দেখতে পারতেছি যে ভোল্টেজ দেওয়ানোর অপশন। এখানে আমরা 3 ফেজ ভোল্টেজও দিতে পারি, 2 ফেজ ভোল্টেজও দিতে পারি। যদি আমাদের এসএমপিএস থাকে তাহলে প্লাস আর মাইনাস দিতে পারবো, আর যদি আমাদের কাছে ট্রান্সফরমার থাকে সেক্ষেত্রে আমরা 12 ভোল্ট দিতে পারবো। এখানে আমরা দেখতে পারতেছি অডিও ইনপুট। এখানে আমরা একটা গ্রাউন্ড, একটি প্লাস লাইন অডিও ইনপুট দিতে পারি জ্যাকেট, আর আমরা আউটপুটটি পাচ্ছি হচ্ছে এখান থেকে, যা কিনা আপনারা দেখতে পারতেছেন স্পিকারের একটি ইন্ডিকেটর করা রয়েছে। এটি হলে আপনাদের সহজে একটি এমপ্লিফায়ার হয়ে যাবে। তো এটাতে কিভাবে কানেকশন করতে হয় আমরা কিন্তু দেখিয়ে দিব। তো আপনারা আমাদের পাশে থাকবেন, টেনে টেনে না দেখে সুন্দর মতো দেখলে ভিডিওটি বুঝতে পারলে আপনাদের উপকার হবে। তো চলুন বন্ধুরা, এটাতে কিভাবে কানেকশন করতে হয় আমরা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, সার্কিটটিকে আমরা উল্টিয়ে নেব, নিয়ে আমরা দেখব কোথায় কোন ভোল্টেজ দিতে হবে, কোথায় কি কানেকশন করতে হবে। তো আমরা সর্বপ্রথম দেখতে পারতেছি আমাদের বাম সাইডে এখানে 3টি অপশন রয়েছে। এখানে আমরা ট্রান্সফরমার যদি থাকে, এই ধরনের ট্রান্সফরমার, যেখানে আমরা দেখতে পারতেছেন এখানে 3টি লাইন হয়। আমরা এই যে একটি সাদা প্রান্ত, এটি হচ্ছে গ্রাউন্ড, আর 2টি হচ্ছে আমাদের 12। তো আমরা এখানে দিয়ে দেব 12, আর এই সাইডেও দিয়ে দেব 12। আপনারা দেখতে পারতেছেন গ্রাউন্ড দিয়ে দেবো এই সাইডে। আর যদি আমাদের কাছে এসএমপিএস যে কোনো ট্রান্সফরমার ছাড়া কোনো ভোল্টেজ থাকে অথবা 12 ভোল্ট ব্যাটারি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট এখানে দিতে পারি। ব্যাটারি প্লাস আমরা এখানে দিতে পারি, মাইনাস আমরা এখানে দিতে পারি। তো আমরা আউটপুটটি পাবো কোথা থেকে? আপনারা দেখতে পারতেছেন এই যে একটি আইসি। তো আইসির আমরা 1 2 3 নম্বর পিন, আর হচ্ছে 4 নম্বর পিন বাদ দিয়ে 5 নম্বর পিন। আমরা 4 নম্বর আর হচ্ছে 1 2 3 4 5 নম্বর। তো আমরা 3 নম্বর আর 5 নম্বর হলো আউটপুট পাচ্ছি স্পিকারের, যা কিনা আমাদের এই সেটি ইন্ডিকেটর করে দেওয়া আছে। তো এবারে আমরা প্র্যাকটিক্যালি দেখব এটাতে কিভাবে কানেকশন করতে হয়। তো আমরা একটি 12 ভোল্ট ট্রান্সফরমার নিয়ে নিচ্ছি, আরেকটি অডিও জ্যাক নিয়ে নিচ্ছি, আরেকটি আমাদের কাছে স্পিকার রয়েছে, যা কিনা 5 ইঞ্চি একটি স্পিকার রয়েছে, আমরা এটি দিয়ে দিব। তো আপনারা চাইলে এটি দিয়ে 8 ইঞ্চি স্পিকার অনায়াসে অনেক সুন্দর বাজাতে পারেন। তো আমরা এবারে কানেকশনটি করে দেখাচ্ছি। আপনারা দেখতেই পারতেছেন আমরা কিন্তু এখন ট্রান্সফরমার সংযোগটি আমরা করে নেব। এখানে কিন্তু আমাদের কোনো ডায়োডের প্রয়োজন নেই, রেকটিফায়ারের প্রয়োজন নেই, কারণ আমাদের এখানে এই রেকটিফায়ার দুটা দেওয়াই রয়েছে। আমরা শুধু কানেকশনটি করে নেব। তো আমরা ট্রান্সফরমার একটা লাইন এই সাইডে দিয়ে নিচ্ছি, আপনারা ফলো করবেন। মাঝখানে দিয়ে নিচ্ছি আমরা গ্রাউন্ডটি, আর এই সাইডেও দিয়ে নেব আমরা। তো আপনারা দেখতেই পারতেছেন আমরা ট্রান্সফরমার থেকে যে ভোল্টেজটি দিয়েছি সেটা হচ্ছে এইভাবে, মাঝখানে গ্রাউন্ড, 2 সাইডে 12। তো এবারে আমরা অডিও যে জ্যাক রয়েছে আমাদের, অডিও জ্যাক থেকে যে আমরা স্টোরিও করব না, আমরা এখানে 3টি তার দেখতে পারতেছি। তো আমরা যে কোনো 2টি লাগিয়ে দেবো, একটি গ্রাউন্ড, একটি হচ্ছে প্লাস লাইন। তো আমরা আপনারা যেমনটি দেখতে পারতেছেন। হ্যাঁ, এবারে আমরা স্পিকার যে কানেকশনটি রয়েছে, আমরা স্পিকারের কানেকশনটি ওখানে দিয়ে নেব। আমাদের অপোজিট সাইডে প্লাস মাইনাস কোনো মার্ক করা নেই। তো আমরা এখান থেকে আমরা মাইনাসটি দিয়ে নেব এই জায়গায় ডাইন সাইডে, আর আমরা প্লাসটি দিয়ে নেব এই সাইডে। 3 নম্বর পিনে দেবো আমরা প্লাস, ওই দিক থেকে 3 নম্বর পিন, 4 নম্বর বাদ দিয়ে 5 নম্বর পিনে দেবো আমরা মাইনাস। এই যে হয়ে গেল আমাদের কমপ্লিট। আপনারা দেখতে পারতেছেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু জুমটি কমিয়ে নিচ্ছি। আমাদের এই হচ্ছে কানেকশন। এবারে আমরা এটাতে ভোল্টেজ প্রদান করে আপনাদেরকে দেখিয়ে দেব এটি কিরকম সুরক বাজে।
বন্ধুরা আমরা কিন্তু ভোল্টেজটি দিয়ে নিয়েছি, যা কিনা আপনারা স্পিকারে একটি হাম শুনতে পারছেন। তো এবারে আমরা একটি কিপ্যাড ফোন নিয়ে নিচ্ছি। এখানে আমরা অডিও জ্যাকটি ঢুকিয়ে নেব। আমরা একটি এনসিএস প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ডাইন সাইডে যেটি রয়েছে এটি হবে আমাদের হচ্ছে ভলিউম, এটি হচ্ছে টুইটার, এটি হচ্ছে বেজ। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের এটি হচ্ছে চিকন গলা, তো আমাদের এটি হচ্ছে মোটা, তো আমরা এটি এবার বাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা আমাদের কাছে কিছু কিপ্যাড ফোনের ক্যামেরা রয়েছে, যেগুলো এখানে দিয়ে আমরা টেস্ট করব। বন্ধুরা দেখতেই পারতেছেন আমাদের কিন্তু সার্কিটটি অনেক সুন্দরভাবে বাজছে, কিন্তু আমাদের এই যে হিটসিংটি কিন্তু অনেক অতিরিক্ত গরম হচ্ছে, যা কিনা আপনারা যদি নিজে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই হিটসিংটি চেঞ্জ করে একটু ভালো মানের হিটসিং দিতে হবে আপনাদেরকে, যাতে কিনা কোনো হিট হওয়ার পরে আইসিটি কেটে না যায়। তো বন্ধুরা বুঝতেই পারতেছেন সার্কিটটি কত সুন্দর একটি কাজের, তো আপনারা সহজে এটি বানিয়ে নিতে পারবেন। তো এই ছোট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আশা করি ভালো থাকেন। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।